একটা কথা শেয়ার করি। অনেক বছর ধরে আমার শৈশব কৈশোর কাটানো এলাকা আমি কাজ করেছি, চেষ্টা করেছি একটা নতুনত্ব আনার জন্য, মানুষকে কিছু দেওয়ার জন্য। চেষ্টা করেছি আমার অবস্থান থেকে যতটুকু পারার সমাজকে একটু ঢেলে সাজানোর। ছোট ছোট যে কাজগুলোকে মানুষ ইগনোর করতো, যে ছোট ছোট যে কাজগুলো সমাজকে আলোকিত করতো বা করতে পারে, যে কাজগুলোকে অনেকেই অবহেলিত করতো বা তেমন একটা গুরুত্ব দিত না, সেই ছোট ছোট কাজগুলোকেই আমি আমার টার্গেট হিসেবে নিয়েছি, যে এই কাজগুলো করলে মানুষের উপকার হবে, মানুষ অনুপ্রাণিত হবে। যেমন ছোট ছোট কাজের মধ্যে যেমন ছিল শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ, যেমন কলেজ শিক্ষার্থীর মাঝে বই বিতরণ, গরিব শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান, তারপরে দরিদ্র মানুষদের মাঝে যতটুকু পারা গেছে আমার পক্ষে বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করেছি। এরপরে আমি যেটা চিন্তা করেছি, সমাজের একটা জায়গায় পরিবর্তন আনা গেলে সমাজ অনেক বেশি ডেভেলপ হবে। মানুষের যে বহুমুখী চিন্তাভাবনা করার ক্ষেত্রে যে বাধাটা মানুষের জীবনে আসে, সেটা হচ্ছে সাংস্কৃতিক কর্মকাণ্ডের অভাবের কারণে। ওই জায়গাটাতে আমি সবসময় চেষ্টা করেছি এই জায়গাটা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য। কারণ পৃথিবীতে নজির নাই, পৃথিবীতে কোনো এ ধরনের কোনো সাক্ষ্য নাই যারা সংস্কৃতির সাথে জড়িত তারা কোনো বড় অপরাধ করতে পারে, বা তারা কোনো দুর্দর্শ কোনো অপরাধের সাথে জড়িত হতে পারে, এরকম নজির পৃথিবীতে আছে বলে আমার জানা নেই। তো আমি চেষ্টা করেছি সাংস্কৃতিক জায়গাটাকে একটু ডেভেলপ করার। আমি আমার এলাকায় এটা করার চেষ্টা করেছি। পানছড়িতে বড় পরিসরে, পানছড়ি সর্বপ্রথম এই 5টা ইউনিয়নের থেকে প্রতিযোগিতা দিয়েছি, প্রথম দ্বিতীয় তৃতীয় করে তাদেরকে সার্টিফিকেট দিয়েছি, ক্রেচ দিয়েছি। বিচারকদের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসারকে প্রধান অতিথি করে দীর্ঘ প্রস্তুতি দিয়ে প্রোগ্রামটা করেছি। মানুষের মাঝে বিপুল একটা উৎসাহ, গার্ডিয়ান, শিক্ষার্থী সবার মাঝে এটা কাজ করেছে। তো একটা আফসোসের জায়গা রয়ে গেল, যে জায়গাটা আমি পানছড়িতে কখনো কোনো কিছু হয় নাই, বা যে জায়গার কখনো পরিবর্তন আসে নাই, যে জায়গাটা আমি পরিবর্তন করার চেষ্টা করেছি। 5 আগস্ট পরবর্তীতে আমার সাথে চলা কিছু মানুষ, যেগুলোকে আমি বিভিন্ন সময় হাইলাইট করেছি, বিভিন্ন সময় তাদেরকে চেয়ার দিয়েছি যে আপনি কিছু বলেন, আপনি তো সমাজের একজন। সে মানুষগুলো কিছু মানুষ, সবাই না, অনেকে আমার শুভাকাঙ্ক্ষী আছে, অনেক আমার পাশে ছিল, কিছু মানুষ আমার নামে সমালোচনা করে। আমার নামে সমালোচনা অবশ্যই থাকবে, সমস্যা নাই, কিন্তু সমালোচনা যদি গঠনমূলক সমালোচনা হয় অবশ্যই মেনে নেওয়া যায়। কিন্তু যখন অগঠনমূলক সমালোচনা আসে তখন স্বাভাবিকভাবে মনটা খারাপ হয়ে যায়। তো এসব মানুষগুলোকে আসলে এখন থেকে চিনে রাখা দরকার, কারণ এরা কখনো সমাজের প্রকৃত ভালো করতে পারে না। সেটা সময়ের ক্রমবর্ধমান পরিস্থিতি আমরা বুঝতে পারলেও আগামী প্রজন্মদের এই বিষয়টিকে আরেকটু গুরুত্ব দেওয়া দরকার। এসব মানুষকে, বিশেষ করে যারা বিভিন্ন মুখোশ পরে সমাজে চলার চেষ্টা করে, তাদের থেকে একটু দূরে থাকা দরকার। তাদেরকে দূরে রেখে সমাজের যারা প্রকৃত ভালো মানুষ তাদেরকে সামনে নিয়ে আসা দরকার, যারা দেশ, সমাজ, রাষ্ট্রের জন্য কল্যাণ বয়ে আনবে, যাদের মুখোশটা, যাদের ফেসটা দুইমুখী ভাব হবে না, যারা মনে আর মস্তিষ্কে যারা এক থাকবে, তাদেরকেই সমাজে আলোকিত করা দরকার। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। অন্যদিন অনেকটি ভিডিও নিয়ে আসবো।